ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्री मदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः श्रीम कथितो শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে দ্বিতীয় পরিচ্ছেদ 1883 23 ডিসেম্বর। আহুস্ত্বাম ঋষয়ঃ सर्वे देवर्षि नारदस्तथा असितो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषि मे। गीता 10:13। গুহ্য কথা। পরদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঝাউতলায় মনির সহিত একাকী কথা কইতেছেন। বেলা 8টা হইবে। সোমবার, কৃষ্ণপক্ষের দশমী তিথি, 24 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ মনির প্রভু সঙ্গে একাদশ দিবস। শীতকাল, সূর্যদেব পূর্বকোণে সবে উঠিয়াছেন। ঝাউতলার পশ্চিম দিকে গঙ্গা বহিয়া যাইতেছে। এখন উত্তর বাহিনী সবে জোয়ার আসিয়াছে। চতুর্দিকে বৃক্ষলতা, অনতি দূরে সাধনার স্থান সেই বিল্বতরুমূল দেখা যাইতেছে। ঠাকুর পূর্বাশ্ব হইয়া কথা কইতেছেন, মনি উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনিতেছেন। ঠাকুরের ডান দিকে পঞ্চবটী ও হাঁসপুকুর। শীতকাল, সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে। ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন। তোতাপুরীর ঠাকুরের প্রতি ব্রহ্মজ্ঞানের উপদেশ। শ্রীরামকৃষ্ণ নিরাকারও সত্য, সাকারও সত্য। ন্যাংটা উপদেশ দিত সচ্চিদানন্দ ব্রহ্ম কিরূপ? যেমন অনন্ত সাগর, ঊর্ধ্বে নিচে ডাইনে বামে জলে জল, কারণ সলিল, জল স্থির, কার্য হলে তরঙ্গ, সৃষ্টি স্থিতি প্রলয় কার্য। আবার বলতো বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম। যেমন কর্পূর জ্বালালে পুড়ে যায়, একটু ছাইও থাকে না। ব্রহ্ম বাক্যমনের অতীত। লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, এসে আর খপর দিলে না, সমুদ্রেতেই গলে গেল। ঋষিরা রামকে বলেছিলেন, রাম, ভরদ্বাজাদি তোমাকে অবতার বলতে পারেন, কিন্তু আমরা তা বলি না। আমরা শব্দব্রহ্মের উপাসনা করি। আমরা মানুষ রূপ চাই না। রাম একটু হেসে প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন। নিত্য লীলা দুই সত্য। কিন্তু যাঁরই নিত্য তাঁরই লীলা। যেমন বলেছি, ছাদ আর সিঁড়ি,
ঈশ্বরলীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। নরলীলায় অবতার, নরলীলা কিরূপ জানো? যেমন বড় ছাদের জল নল দিয়ে হুর হুর করে পড়ছে, সেই সচ্চিদানন্দ তারই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে। কেবল ভরদ্বাজাদি 12 জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন। অবতারকে সকলে চিনতে পারে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি অবতার? শ্রীমুখ কথিত চরিতামৃত, ক্ষুদিরামের গয়াধামে স্বপ্ন, ঠাকুরকে হৃদয়ের মার পূজা, ঠাকুরের মধ্যে মথুরের ঈশ্বরী দর্শন, ফুলুই শ্যামবাজারে শ্রী গৌরাঙ্গের আবেশ। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন। আচ্ছা, আমাকে তোমার কিরূপ বোধ হয়? আমার বাবা গয়াতে গিয়েছিলেন, সেখানে রঘুবীর স্বপন দিলেন, আমি তোদের ছেলে হব। বাবা স্বপন দেখে বললেন, ঠাকুর, আমি দরিদ্র ব্রাহ্মণ, কেমন করে তোমার সেবা করব? রঘুবীর বললেন, তা হয়ে যাবে। দিদি, হৃদের মা আমার পা পুজো করত ফুল চন্দন দিয়ে। একদিন তার মাথায় পা দিয়ে মা বললেন, ব্র্যাকেটে মা বললে, তোর কাশিতেই মৃত্যু হবে। সেজবাবু বললে, বাবা, তোমার ভিতরে আর কিছু নাই, সেই ঈশ্বরই আছেন, দেহটা কেবল খোল মাত্র। যেমন বাহিরে কুমড়োর আকার, কিন্তু ভিতরে শ্বাস বিচি কিছুই নাই। তোমায় দেখলাম যেন ঘোমটা দিয়ে কেউ চলে যাচ্ছে। আগে থাকতে সব দেখিয়ে দেয়। বটতলায় মানে পঞ্চবটি তলায় গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম, তার ভিতর যেন বলরামকে দেখেছিলাম, আর যেন তোমায় দেখেছিলাম। আজ দ্বিতীয় পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম, বাকিটা আগামীকাল পাঠ করব। নমস্কার। অগ্নিরঞ্জনং নিত্যমানন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।